যে বইটি সেটি আবকাতু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার প্রশংসা, প্রিয় নবীর প্রতি দুরূদ ও সালাম বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা দুরুসুল আল আরাবিয়্যা লিগায়রি নাতিকিনা বিহা মদিনা বিশ্ববিদ্যালয় আরবি ভাষা শিক্ষার নির্ধারিত যে বইটি সেটি আপনাদের ধারাবাহিক দাস শুরু করেছি। আজকের বইয়ের হচ্ছে ৮ম পাঠ, কিন্তু আজকের ক্লাস হচ্ছে ৯ম ক্লাস আপনাদের। ৯ম ক্লাসের দাস শুরু হলো। আল্লাহর কাছে দোয়া চাই, প্রার্থনা করছি আমরা আমাদেরকে যেন আল্লাহ তাআলা উপকারী জ্ঞান দান করেন। আমিন। আল্লাহুম্মা নাসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। বইয়ের আপনারা অবশ্যই বইটা সংগ্রহ যারা করেছেন তাদের কাছে আছে। ক্লাসে বসবেন তো হাতে বই রাখবেন। বই রেখে বইয়ের হারাকাতগুলো দিবেন এবং প্রত্যেকটা লাইন আপনাদের পড়তে হবে। আদ-দারসুস সামিন, ৮ম পার্টে কি আছে আলোচনা? ৮ম পার্টের আলোচনা আপনি বইটা খুললে আপনারা পেয়ে যাবেন। আছে হাদার রাজুলু তাজিরুন, এরকম আলোচনা আসবে। হাদার রাজুলু তাজিরুন, মানে এই লোকটা একজন ব্যবসায়ী। ওয়াযালিকা ওয়াযালিকা তাজিরু, ওই ব্যবসায়িকটা, ওই 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 আর ওয়াযালিকার রাজুলু, বা ওই ব্যবসায়িক লোকটা গনিয়ুন, গনিয়ুন মানে ধনী। তাহলে দেখেন যে আপনি আরবি ভাষা শিখছেন, কত সুন্দর করে স্মুথলি ভাবে বাক্যগুলো পেয়ে যাচ্ছেন। হাদা দিয়ে ব্যবহার শিখছেন। হাদার রাজুলু তাজিরুন, হাদা দিয়ে ইশারা করলেন। ওয়াযালিকা তাজিরু, ওয়াযালিকার রাজুলু বলতে পারেন। যদি বলা হয় ইসমুত তাজিরে, ইসমুত তাজিরে ব্যবসায়িকের নাম, এটা এদাফতের বাক্য। তার নাম, ব্যবসায়িকের নাম কি? মাহমুদ। ওয়াসমুত তবিবে, এবং ডাক্তারের নাম কি? সাঈদ। এইভাবে পুরো বই আপনাদের পড়তে হবে, প্র্যাকটিস করতে হবে। যেমন আপনি বলবেন হাদাল বাইতু, এই বাড়িটি, এই আলিফ লাম যুক্ত করে, আলিফ লাম যুক্ত করে এই বাইতু, বাড়িটাকে নির্দিষ্ট করা হয়েছে। এই নির্দিষ্ট করাকে বলে গ্রামারের ভাষায় মাআরিফা। কি বলে? মাআরিফা। তাহলে মাআরিফা আলিফ লাম যুক্ত করলে একটা নাউনকে মাআরিফা নির্দিষ্ট করা যায়। আর যদি আলিফ লাম না থাকে তাহলে হবে এটাকে নাকেরা বলা হয়। নাকেরা মানে অনির্দিষ্ট, নাকেরা। যেমন বলেন, যদি বলা হয় হাদা বাইতুন, হাদা বাইতুন, তখন অর্থ হবে কি? এটা একটি বাড়ি। আর হাদাল বাইতু যখন বলছেন এই বাড়িটি, নির্ধারণ করে দিচ্ছেন। হাদাল মসজিদু, এই মসজিদটি। হাদাত তাজিরু, এই ব্যবসায়ী লোকটা। হাদাল উস্তাদু, এই শিক্ষকটি। এভাবে তারা নাকেরা মারিফা শিখতে পারলাম। যদি বলা হয় লিমান হাদিহিস সাইয়ারা, লিমান, লিমান মানে কার, হাদিহি মানে এটা, হাদিহি এই জন্য ব্যবহার করলাম যেহেতু পরের শব্দটা কি? মুয়ান্নাস। এই সাইয়ারা শব্দটি মুয়ান্নাস। কেন মুয়ান্নাস? শেষে গোলতা আছে তাই। লিমান হাদিহিস সাইয়ারা, প্রশ্নবোধক চিহ্ন, এই গাড়িটি কার? তাহলে এই বাক্য অনুপাতে আপনি আরো বাক্য করতে পারেন কি পারেন না? চেষ্টা করতে পারেন। আপনি বলেন যে এই গাড়িটি কার? লিমান হাদিহিস সাইয়ারা। একইভাবে বলতে পারেন লিমান, লিমান হাদাল কিতাবু, এই বইটি কার? ক্লাসরুমে আপনি ঢুকে আছেন, টেবিলে একটা কলম আছে, তখন বলেন লিমান হাদাল কলামু, লিমান হাদাল কিতাবু, লিমান হাদাল জাওয়ালু, এই মোবাইলটা কার? এই যে একইভাবে লিমান হাদাল, শুধু জাওয়াল মানে কি? মোবাইল, জাওয়াল। তারপরে মিরওয়া হাতুন মানে কি? পাখা, মিরওয়া হাতুন, মিরওয়া হাতুন। তাহলে কত শব্দ তো আমরা শিখতে পারছি। সেন্টেন্স গুলো ব্যবহার আপনাকে প্রচুর করতে হবে। লিমান হাদিহি
সাআহ, এটি কার ঘড়ি? অনেক সময় উজুখানায়, রাস্তাঘাটে, গাড়িতে আপনার কি হয়, ঘড়ি হারিয়ে যায় বা আপনি ঘড়ি পেয়ে যান, তখন আপনার বন্ধুদেরকে কি বলেন? তখন কিভাবে প্রশ্ন করবেন? সৌদি আরবে গিয়ে, আরব দেশে গিয়ে তখনই প্রশ্ন, লিমান, লিমান হাদিহি ইস-সাআহ, কার এটি ঘড়ি, ইত্যাদি। মান হাদা, যেমন মান হাদা, আমার সাথে একজন আছে, তখন একজন বন্ধু এসে বলছে মান হাদা, ইনি কে? বা আমি যদি বলি আপনি কে, যদি প্রশ্ন করি আরবিতে কি হবে? কে এর আরবি কি? মান। আর আপনি হলো কি? আংতা। মান আংতা, মান আংতা, আপনি কে? তখন উত্তর কি হবে? আনা, আনা তালিবুন, আমি ছাত্র, জায়েদ, ইসমি জাইদুন, আমার নাম জায়েদ, ইত্যাদি এমন কিছু নাম। এভাবে আপনি আরবি বলা শিখবেন, প্রশ্ন করবেন, বইয়ে প্রচুর আছে। প্রিয় শিক্ষার্থী ভাইরা, আপনারা অনেক একত্রিত হয়েছেন আজকের ক্লাসে, সকলকে আহলান সালাম জানাচ্ছি আমাদের পক্ষ থেকে। সপ্তাহে 2টা দিন ক্লাস একটু মনোযোগ দিয়ে করবেন, শনিবার মঙ্গলবার। খাতা কলম নিয়ে বসতে হবে, লিখতে হবে, লেখা পাঠাতে হবে, ক্লাসে নিয়মিত হাজিরা দিতে হবে। অনেকে থাকছেন না, এর ফাঁকি দেওয়াটা অন্যায় ওস্তাদের সাথে। আর এটা তো আছেই, ক্লাস শেষে প্রশ্ন, প্রয়োজনীয় একান্ত পড়াশোনা রিলেটেড প্রশ্ন, এবং শুরুতে শেষ পর্যন্ত আপনাদের থাকা লাগবে। এটা হচ্ছে আপনাদেরকে বারবার বলা হয়েছে, আপনাদের শিখাতে চাই। রিডিং প্র্যাকটিস, ব্যবসায়ী এবং ডাক্তার। আজকের পড়া কি প্র্যাকটিস হচ্ছে কি, এই লাইনটা একজন পড়বে, এই লাইনটা একজন পড়বে, এই লাইনটা একজন পড়বে, এই লাইনটা আরেকজন পড়বে। কে পড়বে তার হাত উঠাবেন, তাদেরকে ধরবো। নাজিবুর রহমান, আপনি প্রথম লাইনটা পড়েন। আব্দুল মমিন, আপনি পড়েন। হাযার রাজুলু তাজিরুন যালিকা রাজুলু তাবিবুন। অর্থ কি? এই লোকটি একজন ব্যবসায়ী এবং ওই লোকটি একজন ডাক্তার। এরপরে মুজাহিদুল ইসলাম 2 নম্বর পড়বেন। ইসমু তাজির মাহমুদুন, ব্যবসায়ীর নাম মাহমুদ, ওয়া ইসমু তাবিবি সাঈদুন, এবং ডাক্তারের নাম সাঈদ। মুজাহিদুল ইসলাম বলেন, শিক্ষকের নাম জাইনুল আবেদিন, আরবি কি হবে? শিক্ষকের নাম জয়নুল আবেদিন। হুম, ইসমি মুদাররিসু জয়নুল আবেদিন। হ্যাঁ বলেন। ইসমু ইসমু মুদাররিসু জয়নুল আবেদিন। শিক্ষকটির নাম জয়নুল আবেদিন। আবার ক্লু দিলাম, আল মুদাররিসু জয়নুল আবেদিন। হয়নি। আল নুমান বলেন। জিয়াউর রহমান বলেন, ওনার উত্তরটা সঠিক বলেন। রাজীব খন্দকার বলেন। ইসমু মুদাররিসিন ইসমি মুদাররিসি জয়নুল আবেদিন। শিক্ষকটির নাম জয়নুল আবেদিন, নাম বলেছি, শিক্ষকটির নাম জয়নুল আবেদিন। ইস ইসমিল না ইসমুল মুদাররিসি হ্যাঁ, ইসমুল মুদাররিসি জয়নুল আবেদিন। এই যে ইসমুল মুদাররিসি জয়নুল আবেদিন। জাইনুল আবেদিন, বাকিটা নাম এরকম। শাইখ ভাই বললে হবে না, আল উস্তাজু জয়নুল আবেদিন। শিক্ষকের নাম বা শিক্ষকটির নাম, দ্য নেম প্রথমে অফ, শিক্ষক কি বলার, আলিফ লাম যুক্ত করা লাগবে। দ্য নেম অফ কি? জয়নুল নাম। আবেদিন। সেন্টেন্সের নিয়ম আছে না, সে নিয়মে বলতে হবে। তারপরে পড়ুন ইকরামুল 3 নম্বর লাইন। জি শাইখ। হাদাল বাইতু লিত্তাজিরি ওয়া যালিকাল বাইতু লিত্তাবিবি। এই ঘরটি ব্যবসায়ীর এবং ওই ঘরটি ডাক্তারের।
হয়েছে, মাশাআল্লাহ। সত্যের উন্মোচন, আপনার নাম কি? আসসালামু আলাইকুম, ওমর ফারুক, ওমর ফারুক, কোথায় থেকে? চিটাগং থেকে। হ্যাঁ, চতুর্থ লাইনটা পড়ুন। হাযিহি সাইয়্যারাতু মিনাল ইয়াবানি ওয়া তিলকা মিন আমেরিকা। অর্থ? এই গাড়িটি জাপান থেকে এবং ওইটা আমেরিকা থেকে। আহসান। তাহলে আমরা আরবি পড়া পড়তে পারছি। আমাদেরকে প্রচুর বই থেকে প্র্যাকটিস করতে হবে। যদি বলা হয় মান হাদার রাজুল, মান হাদার রাজুল, উত্তর কি হবে? হাদার রাজুল তাজিরুন। এই মান বাদ যাবে, হাদার রাজুল শুধু এই অংশ এখানে ঢুকে যাবে। তাজিরুন বা কি হতো মুদাররিসুন, কি হতে হবে মুআদ্দিনুন, কি হবে ইমামুন, কি হবে খাদেমুন, কেউ হবে তাজিরুন ইত্যাদি। কি হবে ফাল্লাহুন, ফাল্লাহুন মানে কি? কৃষক। আল্লাহুন মানে কৃষক। কৃষক, জি, ফাল্লাহুন মানে কৃষক। আচ্ছা, কেউ হবে হারেস, পাহারাদার ইত্যাদি। হাদা, এই যে নির্দিষ্টকরণ, আমি গ্রামার আগে শিখেছি। হাদা কিতাবুন, এটা হবে কি নাকেরা। যখন বলবেন হাদাল কিতাবু, এই যে আলিফ লাম যুক্ত করলেন, তখন কি মারিফা হয়ে গেল, নির্ধারিত, নির্দিষ্ট হয়ে গেল। সহজ বিষয়। তাহলে আপনারা বারবার প্র্যাকটিস করুন, চেষ্টা করুন। যদি বলা হয় এই বইটা মোহাম্মদের জন্য, তাহলে কি হবে? হাদাল কিতাবু লি মুহাম্মাদিন, হাদাল কিতাবু লি মুহাম্মাদিন। যখন প্রশ্ন করেছিলেন যে কি লিমান হাদাল কিতাব, প্রশ্নটা ছিল কি লিমান হাদাল, তখন উত্তরটা কি হবে? হাদাল কিতাবু লি মুহাম্মাদিন লি খালিদিন, যে যে নাম যুক্ত করবেন। আশা করি বুঝতে পেরেছেন। এভাবে আপনারা চেষ্টা করবেন ইনশাআল্লাহ। দেখেন ওয়াবাইতুত তবিবি খলফাল মাদ্রাসা, খলফ মানে পিছনে, খুব গুরুত্বপূর্ণ শব্দ। ডাক্তারের বাড়ি মাদ্রাসাটির পিছনে, ডাক্তারের ঘরটি স্কুলের পিছনে। আল মাদ্রাসা আল মসজিদ। বাইতুত তাজের, ব্যবসায়িক লোকটির বাড়ি আমাম আল মসজিদ, মসজিদের সামনে। বাইতুল ইমামে আমাম আল মাদ্রাসা। দিন আপনার বলতে পারেন আইনা বাইতুকা ইয়া খালেদ, উত্তর কি দিবেন? বাইতি আমাম আল মসজিদে, বা আমাম আস সুকে, বাজারের সামনে, বা আমাম আল তরিকে, রাস্তার সামনে ইত্যাদি। তাহলে খলফ মানে হচ্ছে কি পিছনে, আর আমাম মানে সামনে। আমাম মানে সামনে, ইমাম পড়বেন না, আমাম পড়বেন। খলফুন মানে সামনে, খলফুন মানে পিছনে, আর আমাম মানে সামনে। ফাওকা মানে উপরে, ফাওকা মানে উপরে। তাহাতা মানে নিচে, তাহাতা সাকফে, ছাদের নিচে। সাকফ, এই সাকফে, তাহাতা সাকফে, ছাদের নিচে। তাহাতা সাজারাতে, গাছের নিচে। ফাওকা সাজা, গাছের উপরে। ফাওকা সামায়, আসমানের উপরে। তাহলে আমরা কয়েকটা শব্দ শিখলাম, সামনে, পিছনে, উপরে, নিচে। ডান বাম, ইয়ামিনুন মানে ডান, ইয়ামিনুন মানে ডান, ইয়াসারুন মানে বাম। বলেন তো একজন, ডান বাম একজন বলেন। 4-5-6টা শব্দ শিখলেন। আমামুন সামনে, খলফুন পিছনে, আমিনুন ডানে, এসারুন বামে। ফাওকুন উপরে, তাহতুন নিচে।
মাশাআল্লাহ। এইভাবে কয়েকটা শব্দ আমরা শিখলাম। অবস্থান নির্ণয় জ্ঞাপক শব্দ শিখলাম। তাহলে আমি বললাম উপরে, নিচে, ডানে, এগুলো শব্দ তো লিখুন। পারবো না? জি ইনশাআল্লাহ। ফাওকা, তাহতা, ইয়ামিন, আহসান, ক্লিয়ার। পরীক্ষা হয়ে গেল। যখন কোন দিকে বুঝাবেন তখন দিক ও গন্তব্য বুঝাতে যখন বুঝাবেন, হতে থেকে, হতে ফ্রম, হতে যদি বুঝান মিন বুঝাবেন, মিন থেকে, মিনাল ইয়াবান ইলা আমেরিকা, আমেরিকার দিকে, ইলা। যেমন হাদিহি সাইয়ারা, এই গাড়িটা, মিনাল ইয়াবান জাপান থেকে, ও তিলকা মিন আমেরিকা, আর এটা কি আমেরিকা থেকে। তাই না? তাহলে আপনারা বুঝতে পারছেন, আনা মিন রাজশাহী ওয়া আনতা মিন ঢাকা। আপনি বলতে পারবেন আমি এখান থেকে, আমি রাজশাহী থেকে, আমি ঢাকা থেকে, এভাবে বলবেন। আইনা যাহাবা, সে কোথায় গেছে? তখন বলুন ইলা চিটাগং, চিটাগং, ইলা সিলহেট, ইলা ঢাকা, ইলা রাজশাহী, ইলা আল মামলাকাতিল আরাবিয়া। এই হচ্ছে আপনার কাছে দূরে বোঝাতে হচ্ছে। যাহাবা আব্দুল্লাহ, ইন আব্দুল্লাহ, আব্দুল্লাহ মিন আলমানিয়া ইলা ইন, কেটা কি লেখা আছে, কে পড়তে পারবেন? কি বললেন শেখ? যাহাবা আব্দুল্লাহ, ইলা ইন কুলতুরা। মানে কি? ফুরন। এর অর্থ কি? আব্দুল্লাহ গিয়েছে আমেরিকা, 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 আলমানিয়া আমেরিকা, থেকে না, জার্মানি, জার্মানি হবে, জার্মানি। মাইকগুলো অফ থাকবে। ইন কুলতুরা। হ্যাঁ, ইংল্যান্ড। মাহমুদ মারিদুন হুয়া আল আন ফিল মুস্তাশফা, মুস্তাশফা এই যে ফি মানে মধ্যে বোঝাচ্ছে। তাহলে হারফে জার আপনি ইলা শিখলেন, মিন শিখলেন, ফি শিখলেন। এর হারফে জারের ব্যবহারটা শেখাচ্ছে। তাহলে শেখ, দেশের নামে আরবি চেঞ্জ করে ফেলেছে, কারণটা কি? হ্যাঁ দেশের নাম আরবি করে ফেলেছে একেবারে। হ্যাঁ করবে তো, আরবি ভাষাতে দেশের নাম বলবে না। যেমন যাহাবা মাহমুদ, এখানে যাহাবা মাহমুদানা, মাহমুদিনা, মাহমুদু পড়বো। মাহমুদু, মাহমুদুন পড়বো। মাহমুদুন, যাহাবা মাহমুদুন ইলা ঢাকা, মাহমুদ ঢাকা গিয়েছে, হয়ে গেল। ওস্তাদ ঢাকার শেষে জের হলো না কেন? ওটা পরে বুঝবেন। নতুন শব্দ সমূহ কি শিখবেন? সুইজারল্যান্ড, সুয়েসরা, ইনকিলতারা, ইংল্যান্ড, আলমানিয়া, জার্মানি, মুস্তাশফা হাসপাতাল, হল পিছনে, আমাম সামনে, সিকিম ছুরি, ফ্রান্স মানে ফ্রান্স। বই আছে, মুখস্থ করবেন শব্দগুলো। হাদা তবিব, এটা একটা ডাক্তার, ইনি একজন ডাক্তার। এই ডাক্তারটি মিনাল হিন্দ। হাদা তবিব, এই নির্দিষ্ট করে আলিফ লাম দিয়ে নির্দিষ্ট করলেন, মিনাল হিন্দ। যালিকা ওয়ালাদুন, ওটা একটা ছেলে, যালিকাল ওয়ালাদু ইবনুল মুদাররিস, শিক্ষকের ছাত্র ছেলে। এইভাবে এই শব্দগুলো লাহিজ, লক্ষ্য করুন, আলিফ লাম যুক্ত করে শব্দে নির্দিষ্ট হয়ে যায়, এটা আগে বলে দিয়েছি। আলিফ লাম যুক্ত করলে নির্দিষ্ট হয়ে যায়। এটাকে লাহিদ, আরবি শব্দ লাহিদ শব্দটি ব্যবহার করা। লাহিদ মানে লক্ষ্য করুন, এই একটা পরিভাষা শব্দ।
আরবরা ব্যবহার করে থাকেন। লাহিদ মানে লক্ষ্য করুন। তাহলে কি হাদিহি সাইয়ারা লিল মুদির, এই গাড়িটি কি মুদির মানে কি পরিচালকের। এইভাবে আপনারা প্র্যাকটিস করতে পারবেন, বেশি বেশি প্র্যাকটিস করবেন। তারপর লিমান হাদার ব্যবহার শিখেছি এর আগে। এটি কার? যেমন প্রশ্ন হচ্ছে লিমান হাদাল কিতাব, এই বইটি কার? জবাব হচ্ছে হাদাল কিতাব লি মুহাম্মদ, লি দিয়ে উত্তর দিবেন, লি মুহাম্মদ, লি খালিদ ইত্যাদি। এভাবে প্রত্যেকটা প্র্যাকটিস আপনাদেরকে করতে হবে। এরপরে দেখুন যে পঠন অনুশীলন বইয়ের মধ্যে আছে হাদার তবিব, তারপরে যাহাবা, যাহা মানে যাওয়া, যা মানে আসা। যেমন সূরা ইদা ইদা জা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য যখন আসবে, যা মানে আসা। মাহমুদ মারিদুন হুয়া আল-আন ফিল মুস্তাশফা, আইনা বাইতুল ইমাম ইত্যাদি। এই হচ্ছে আপনাদের প্র্যাকটিস করতে হবে বেশি বেশি। আমরা বেশি আপনাদেরকে শুধু পড়তে বলবো। এখানে মিন না, এটা ভুল আছে, মান হাদার রাজুল, এই লোকটাকে, ওয়ামান যালিকা রাজুল, ওই লোকটাকে। এইটা হাদা দিয়ে কাছে বোঝালো, জালিকা দিয়ে দূরে বোঝালো। উত্তর হবে হাদার রাজুল তাজিরুন ওয়া যালিকা রাজুল তাবিবুন। এইগুলো আপনাদের বারবার পড়তে, রিডিং করতে হবে, শুনতে হবে, প্র্যাকটিস করতে হবে, তাহলে সহজ শিখতে পারবেন। আমরা কয়েকটা হারফ জার শিখলাম, মিন, ইলা, ফি, যেগুলো অর্থ এক একটা। মিন মানে হতে থেকে বোঝাবে। হ্যাঁ, মিনের মতো আন আছে একটা, যেমন হাদিসের শুরুতে দেখবেন, প্রত্যেক হাদিসের শুরুতে দেখবেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকবে, আন আয়েশা থাকবে, আন আবু জার, আন আবি জাররিন থাকবেন। আন মানে হতে থেকে, এটা বোঝায়। ইলা মানে দিকে, ওই দিকে, ইলা দাকা, দাকার দিকে গিয়েছে। যাহাবা খালিদ ইলা দাকা। আমাম এবং খালফ, আমাম মানে সামনে, খালফ মানে পিছনে, এটা পড়ালাম ইত্যাদি। আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন এবং পড়তে থাকবেন, এবং আপনারা কোরআনে হাদিসে শব্দগুলো বুঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। চেষ্টা করলে আপনারা সফল হবেন। আজকের দার্স আমরা এখানে সমাপ্ত করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।